রাস্তা দেখে ড্রাইভারকে বলবে ফার্স্ট গিয়ার দে, সেকেন্ড গিয়ার দে। এবার টপে ছোট একটা উদাহরণ দিচ্ছি। মোটর বাইক দেখেছেন? মোটর সাইকেল, যে কোনো গাড়ি, মোটর সাইকেল হোক, চার চাকা হোক, ট্রাক হোক, বাস হোক, ও ড্রাইভারের সঙ্গে কথা বলে গাড়ি। আমার কথা বুঝতে পেরেছেন? গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে। যারা গাড়ি চালাতে জানেন এরা বুঝবে, যারা গাড়ি চালাতে জানে না ও বুঝবে না। গাড়িতে আপনি চেপেছেন, স্টার্ট করেছেন, গাড়ি যখন চলতে শুরু করবে তো ড্রাইভারের সাথে কথা বলবে। রাস্তা দেখে ড্রাইভারকে বলবে ফার্স্ট গিয়ার দে, সেকেন্ড গিয়ার দে, এবার টপে দে, রাস্তা ভালো। আবার যখন দেখবে যে বাম্পার আসছে, কোনো রাস্তাঘাটে ছেলে পিলে গরু ছাগল আছে, গাড়ি বলবে ব্রেক কর, টিপে ধর, থামা, আবার দ্বিতীয় গিয়ার দে, এবার তিনবার দে, টপে দে। তো যতক্ষণ গাড়ি চলে ড্রাইভারের সাথে গাড়ির একটা অ্যাডজাস্টিভ কথা হতে থাকে। বুঝতে পেরেছেন? বাস চালালেও দেখবেন ড্রাইভার তখনই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার করতেই আছে, আর বাস চলছে। তার কারণ রাস্তা এবং রাস্তার পজিশন আর গাড়ি আর ড্রাইভার তিনটে মিলিয়ে চলে। ওকে চিঠি দিতে হয় না, চিঠি দিতে হয় না, কাউকে বলতে হয় না এখন সেকেন্ড গিয়ার দে, কাউকে মাইকিং করতে হয় না, কোম্পানির তরফ থেকে খবর আসে না। পাকা ড্রাইভার রাস্তা দেখলে বুঝে নেয় যে রাস্তা কি বলছে, আমার গাড়ির গিয়ার কত নম্বর দিতে হবে। আমি কথাটা বললাম, এটা বুঝতে পেরেছেন? আমি কথাটা জীবিতদেরকে বললাম না মৃত্যুদেরকে? একটা তো উত্তর চেয়েছি রে ভাই। যারা ড্রাইভার তারা বুঝতে পেরেছেন? আমি যে উদাহরণটা দিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু এত চুপ কেন? বাংলাদেশে ডিসেম্বরে যাব, ওখানে জালসা করে একটা মজা, মুখ খুলে ঠিক বলেছেন, বলতে হবে, আরো আগ্রহ লাগে কথা বলতে। আর এখানকার শ্রোতাদেরকে গরম করাই যায় না, মুখ খুলবেই না ও। তো এইটা একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিচ্ছি, এটা খারাপ মনে করে নিয়েন না। মুখ দিয়ে মানুষ কথা বলে, কিন্তু মুখটাকে যদি বন্ধ করে দেওয়া হয় চোখেও কথা হয়। চোখে কথা বলে কারা? প্রেমিক প্রেমিকারা। এই জন্য একজন দার্শনিক বলেছেন, ফাহেশা শুরু হতি হ্যায় আঁখ সে और খতম হতি হ্যায় শরমগাহ সে। প্রকৃত প্রেমিক যদি হয় তো দুজন তাকালে অনেক কথা হয়ে যায়। এ ভাষা পৃথিবীতে আসে নাই, কোনো সাহিত্য নাই, বই নাই, পড়া যায় না। খালি যারা প্রেমিক প্রেমিকা হয় চোখে চোখে দেখলে তাদের অনেক কথা হয়ে যায়। দুটা উদাহরণ দিলাম। 3 নম্বরটা বুঝেলেন? বাচ্চা ছেলে, 1 বছর 1.5 বছরের ছেলে কোন ভাষায় কথা বলে? 1 বছর 1.5 বছরের ছেলে কোন ভাষায় কথা বলে? তো পৃথিবীর কেউ না বুঝলে ওর মা বুঝে আমার ছেলে এখন কি বলছে। এর নাম মহব্বত, এই ভাষাটার নাম মহব্বত। এবার চলেন, উদাহরণ অনেক দিয়ে দিলাম। আজকে 2025 সালে কাওয়ামারি কেন এই পৃথিবীর মুসলমানদেরকে বক্তা এনে মাইক দিয়ে গরম করতে হচ্ছে? তোমাদেরকে টাকা লাগবে, এখানে টাকা দিতে হবে, টাকা দিলে এই জিনিসে কাজ হবে। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবনটা কেমন ছিল? তারা এই আয়াতের তাফসীর কেমন বুঝেছিল? তারা নিজের মাল এবং জান কখন দিতে হবে পরিস্থিতি দেখে তারা বুঝে নিত। তাদেরকে এলানের প্রয়োজন হতো না জান কখন দিতে হবে। আল্লাহ এখন আমার জানটা চাইছে না আমার মালটা চাইছে, সাহাবীদের বুঝতে অসুবিধা হতো না। ওদের যুদ্ধে বিশ্ব নবী মদিনা প্রাম্বে, মদিনার প্রাতদেশে
মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উহুদের স্পট, যেখানে উহুদের যুদ্ধ হয়েছে, ওখানে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো উহুদ। ওই পাহাড়ের নামের কারণে যুদ্ধটার নাম হয়েছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধে বিশ্বনবী লোহার বর্মা পরেছিল, গোটা বডিতে লোহার চাদর পরেছিলেন, মাথায় লোহার চাদর পরেছিলেন। আর বিশ্বনবীর বডিটা স্বাভাবিকের থেকে একটু ভারী হয়ে গেছে। আল্লাহর নবী ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে চারিদিকে যেন সব সময় মহড়া দিতে রয়েছেন, কখন কোন দিকে শত্রু আসে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা রাসূলের সঙ্গে রয়েছেন, চারিদিকে যেন একটা মহড়া চলছে। ঠিক এরকম সময়ে আল্লাহর নবী একটা পাথরের উপরে উঠবেন। স্বাভাবিক একটা মানুষ যত উঁচুতে উঠতে পারে, পাথরটার একটু উঁচুতে রয়েছে, মাঝে একটা যদি আর একটা ছোট পাথর থাকতো তাহলে ওটাতে পা দিয়ে আল্লাহর নবী ওই পাথরে উঠলে মহড়াটা ভালো হতো। রসুলের চিন্তা, আপার চিন্তা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবী এই পাথরটা উঠতে চাইছে কিন্তু ঠিক জুতে আসছে না। তালহা রাদিয়াল্লাহু আনহু কি করলেন? দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা দিয়ে উঠে যান। তালহা বুঝে নিলেন এখন আমার বডিটা আমার আল্লাহ চাইছে। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর ওই পাথরে উঠে দাঁড়ালেন, পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি যে কাজ আজ করেছো, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করেছো। বলেন, কে বলেছিল তালহাকে? 3টে বক্তা নিয়ে এসে বায়ান করে বলবে, তালহা রসুলের পায়ের নিচে সুদগা, রসুল উঠবে ওখানে। বুঝে নিয়েছিল এখন আমার বডিটা চাইছে। শুধু তাই নয়, বেঈমান কাফের মুশরিকরা রসুলকে লক্ষ্য করে তীর রেডি করেছেন। জিহাদের ময়দানে সাহাবীরা চারিদিকে ব্যস্ত। তালহা দেখছেন এরা যেভাবে তীরকে রেডি করেছে, বিশ্ব নবীকে তীরের ধনুতে, তীরের ফলাতে জার জার করে ফেলবে। হযরতে তালহা আল্লাহর নবীকে উহুদের প্রান্তে একটা গর্তে ঢুকিয়ে দিয়ে মুখে দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়ালেন না, নিজের বুকে 180টা তীরকে খেলেন। সেই তীর খেয়ে রক্তে রঞ্জিত হয়ে পড়ে গেলেন। বন্ধু আমার, এ ছিল সাহাবীদের জীবন। তারা জানতো ইসলামের জন্য কখন জান লাগবে আর কখন মাল লাগবে। আল্লাহ আমার জানটা কখন চাইছে আর মালটা কখন চাইছে তারা জানতো। তারা প্রেমিক ছিল, প্রেমিক ছিল। তাদের চোখের ইশারা এমন হতো, প্রেমিকের মতো ঝাঁপিয়ে পড়তো। ভাইরা আমার, শুধু এইটা নয়, আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে বললেন, বসে যাও। তবুকের অভিযান। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কোথা আছো? লাব্বাইক রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথা আছো? আব্দুল লাব্বাইক রাসূলুল্লাহ। জাফর বিন আবি তালিব কোথা আছো? লাব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমি তবুকের প্রান্তে প্রধান সেনাপতি করলাম যায়েদকে, যিনি দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন জায়েদের নাম নেওয়ার পর, জায়েদের নাম নেওয়ার পর জাফর ইবনে আবি তালিবের নাম নিলেন, তখন জায়েদ বুঝে নিলেন আর আমি পৃথিবীতে থাকবো না, আমি শহীদ হয়ে যাব। তারপরও জায়েদ তৈরি হয়ে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালিবের পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নিচ্ছেন আল্লাহর নবী। তখন জাফর ইবনে আবি তালিব বুঝে নিলেন আর আমি পৃথিবীতে থাকবো না, সন্তানের মুখ দেখবো না, মালের কাছে ফিরে আসবো না।
তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নেওয়ার পর বিশ্ব নবী নাম নিচে বলছেন, এরপরে তোমরা জিহাদের ময়দানে যাকে পাবে একটা মনোনীত সেনাপতি বানিয়ে নেবে। তাহলে জাফর ইবনে আবি তালেব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিলেন আমাদের বিদায়ের প্রাক্কাল চলছে। আল্লাহর নবী বললেন, তোমরা বাড়িতে ফিরে যাও, নিজের আত্মীয়দেরকে দেখা করে চলে এসো, তোমাদেরকে তবুকের অভিযানে যেতে হবে। আর যায়েদ ইবনে হযরতে যায়েদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের ভূমিকায় ছিলেন, আম্মা জান আয়েশা আমার মায়ের ভূমিকায় ছিল, অতএব আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আমার জন্য দোয়া করবেন। এরপরে জাফর ইবনে আবু তালেব নিজের সন্তানদের ব্যাপারে বিবিকে ওসিয়ত করলেন, হে আমার বিবি শোনো, রাসূল আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছেন, মানে আর আমি ফিরে আসছি না। বিবি রে, আমার সন্তানদেরকে আমার রাস্তায় দিয়ে দিও, আমার মত মুজাহিদ বানিয়ে দিও। এই বলে জিহাদের ময়দানের দিকে দৌড়তে লাগলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছে, তেলাওয়াত বন্ধ করো, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। তবে শুনে নাও হে আমার বিবি, আমাকে রাসূল মুতার প্রান্তে তৃতীয় সেনাপতি বানিয়েছেন, আমি এখন আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। এই বলে বেরিয়ে গেলেন। তিনটে শহীদ হয়ে মুতার প্রান্তে তারা দুনিয়া থেকে চলে গেলেন। তারা জানতেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমরা মুমিন, আমরা আল্লাহকে জান দিয়ে দিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেদেরকে জান দিতে হবে। আয়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় আমরা কতল হয়ে যাব, না হয় কতল করব। এই আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে হয় তুমি কতল হয়ে যাও, না হয় তুমি বিপক্ষকে কতল করে দাও। ওয়া ইকতালুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তারা জানতো কখন জান দিতে হবে, তাদের এটা জানা ছিল, জানা নাই আপনার আর আমার। ভাইরা আমার, এইটা নাকি জান মাল এমন একটা জিনিস আমাদের বিক্রি হয়ে আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা না শহীদ হয়ে গেলেন, পতাকা নিলেন জাফর ইবনে আবি তালেব। জাফরের ডান হাত কেটেছে, বাঁ হাতে করে ধরেছে, বাঁ হাত কেটেছে, দুই পায়ে করে জড়িয়ে ধরেছে, পা কেটে দিয়েছে, দাঁতে করে ইসলামের পতাকাকে ধরে আছে। তারা জানতো যে আমাকে কেন বানানো হয়েছে, আর আমাদের কিছুই জানা নেই। মাল কখন ব্যয় করতে হয় তারা জানে। ভাইরা আমার, মাল হযরতে উসমান গনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা উসমান গনিকে মাল দিয়েছিলেন, তিনাকে মালের সম্ভার দিয়েছিলেন, তিনাকে গনি বানিয়েছিলেন, ধনী বানিয়েছিলেন। তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। প্রথম খলিফা আবু বকর, বিদায়ের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন বিদায় নিলেন, হযরতে উসমান গনি খলিফা হলেন। উসমান একজন খলিফা, উসমান একজন মুমিন মুসলমান, উসমান একজন মাওলানা। শুধু তাই নয়, উসমান হলেন রাসূলের জামাতা, যুনুরাইন। রাসূলের দুই মেয়েকে উসমান বিয়ে করেছিলেন। একটা মরে যাওয়ার পর জামাইটা কত প্রিয় ছিল, রাসূল দ্বিতীয় বিটি দিয়ে দিলেন। তার নাম হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি যখন নিজের গম হয়েছে মদিনার মার্কেটে বিক্রি করতে গেছে, মদিনার হাটে দাঁড়িয়ে আছেন, এদিকে মাল, এদিকে কমলার আছে, এখানে কাপড়ওয়ালার আছে, এখানে আর কিছু অনেক আছে। এমন সময় দেখছেন ওই মদিনার মাটিতে
বহু দূরে মরুভূমির বুক চিরে একটা দল আছে, যে দলের ভিতরে তারা হাট করবে না, হাটে তারা কিনবে না, তারা বেচবে না, তাদের বেচার কিছু মাল নাই, কিনার মতো অর্থ নাই। তারা এত করে কখন খেয়েছে ভুলে গেছে, কি খেয়েছে ভুলে গেছে। শুধু তাই নয়, তাদের পেটে খাবার নাই, গায়ে তেল নাই, মাথায় চিরুনি কাঞ্জি করেনি, একদম উস্কো খুস্কো হয়ে